অনেকে মহিলারা বাদান উলুঙ্গ হ্যাঁ বাদান ডুবতেছে, গেট দারোয়ানরা বাদান উলুঙ্গ হ্যাঁ ডুবতেছে, গেট দারোয়ানরা খালি ল্যাংটা মানুষের দিকে চায় আছে। দেখবেন আমাদের দেশের অর্ধ উলঙ্গ হইয়া কিছু মেয়েরা টাইট প্যান্ট টাইট বোরখা পরিয়া যদি রাস্তা দিয়ে যায়, আপনার যুবকেরা শুধু চায় থাকে না, বুড়া মানুষ চায় থাকে এইরকম করিয়া আপন মায়ের সাথে জিনা করা, মসজিদেতে নামাজ পড়ে সুদখোর, মসজিদেতে নামাজ পড়ে বলে কাতার করো সোজা, ও করিছে পাপের বোঝা, সুদের টাকায় পাহাড় করে হইছে বড় লোক, সুদের টাকায় ব্যবসা করে হইছে বড় লোক, ওদের দেখা দিচ্ছে সালাম হাজার হাজার লোক। সুদ খায় গ্রামের মধ্যে যদি প্রভাবশালী না হয়, লোকটা বাদান সুদ খায় না, কথা বুঝতেছেন না, সুদ খায়, গরিবের কাছে সুদের টাকা দেয়, যদি না দেয় লোকটাকে ধরে বাদান মারে, কথা কন। যদি পায় বাদান শক্ত, বাদান যদি পায় নরম, দেখায় তার উপরে বাদান গরম, ওই পক্ষ যদি হয় বাদান শক্ত, কাছে যায় হয়ে যায় তার বক্ত, লোকটা যখন শক্ত করে মারে থাপা, সঙ্গে সঙ্গে হাত ধরে কয় ও বাবা, ও বাবা, ও বাবা, কথা কন না কে মেম্বার ভাই, কথা কি অবাস্তব বলতেছি নাকি? আরে খাপের খাবে মিলেলে, এই তো বুঝছে, ওয়াজ একেবারে ভাঙে চুরিয়ে সুরমার করে বুঝো দেবো ইনশাল্লাহ। মার হবা একটা বোঝেন না? না না আরো কি নিচে নামা লাগবে নাকি? আমার ভাইয়ের আমার, হয়তো আমার জীবনের আজকে শেষ ওয়াজ, শেষ মাহফিল, কাউসারির মোড়ের মতো আমি আজকে মরেও যাইতে পারি, কথা বুঝতেছেন না? আমার ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন পড়ে না, ওই নমরুদ বাদান লাঠি হাতে করে ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ানোর জন্য তারা যখন পড়ে না, আবার সংসদ সদস্যদেরকে নিয়ে বাদান বৈঠক করতেছে কিভাবে তাকে পোড়ান যায়, পড়ে না কি করা যায়। এবার নমরুদ এসে, আপনার ওই শয়তান নমরুদের কাছে এসে বলতেছে, খোদা সাহেব এইভাবে পড়াইতে পারবে না, মহিলাদেরকে উলঙ্গ করিয়ে এই ভিতরে যদি ঢুকাইতে পারো, আল্লাহর রহমতের ফেরেশতা চলে যাবে, ইব্রাহিম আলাইহিস সালামকে কোরআনে সহজ হয়ে যাবে। এবার নমরুদ এলাকার মধ্যে বাদান ঘোষণা করে দিলেন, মেয়েরা উলঙ্গ হয়ে যাবে, তাদের টিকিট নেওয়া হবে না, টিকিটের মূল্য নেওয়া হবে না, আর যারা উলঙ্গ না হবে তাদের কাছে মূল্য নেওয়া হবে, আর যারা উলঙ্গ হয়ে যাবে টিকিট তো নিবই না, টিকিটের মূল্য তো নিবই না, কিছু তাদের টাকা পুরস্কার দেয়া হবে। টাকার লোভে অনেক মহিলা, টাকার লোভে অনেক মানুষ, অনেকে মহিলারা বাদান উলুঙ্গ হ্যাঁ বাদান ডুবতেছে, গেট দারোয়ানরা বাদান উলুঙ্গ হ্যাঁ ডুবতেছে, গেট দারোয়ানরা খালি ল্যাংটা মানুষের দিকে চায় আছে। দেখবেন আমাদের দেশের অর্ধ উলঙ্গ হইয়া কিছু মেয়েরা টাইট প্যান্ট টাইট বোরখা পরিয়া যদি রাস্তা দিয়ে যায়, আপনার যুবকেরা শুধু চায় থাকে না, বুড়া মানুষ চায় থাকে এইরকম করিয়া, কথা কন। এদিকে উলঙ্গ, কেউ খাটো, কেউ উঁচা, কেউ মোটা, কেউ কালো, কেউ ফর্সা, এক এক মেয়ে এক এক রকম ভাবে বাদান ঢুকতেছে। ওরির মধ্যে একটা মেয়ে বাদান নাম হলো সারা খাতুন, ওই মেয়েটা বাদান পোশাক পরে বাদান হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে গেছে। সব মহিলা উলঙ্গ, একটা মেয়ে বাদান বোরখা পরে কাপড় পরে যখন ঢুকছে, যা দেখে চতুর্দিকে আগুন দাউ দাউ করে বাদান জ্বলতেছে, আর ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে থেকে বাদান মুস্কি মুস্কি হাসতেছে, আর নূরের আলো ঝিলমিল ঝিলমিল করে বাদান জ্বলতেছে। মেয়েটার চোখে লাগছে এই মেয়েটা যখন পর্দাশীল হয়ে গেছে, আল্লাহ ডাকতে বলে, রে যুবতী, এলাকার সব মানুষ আমার বন্ধু ইব্রাহিমকে পোড়ানে দেখানোর জন্য উলঙ্গ হয়ে আসছে, আর তুমি পর্দা করে বোরখা পরে কাপড় পরে আসছো। আমি আল্লাহ আমার বন্ধু ইব্রাহিমের প্রথম স্ত্রী বলে তোমাকে ঘোষণা করলাম। সিল্লাইয়া কন্নার হাওয়া তাকবীর।
হুকুম কার? আল্লাহ। ওই মেয়ের তার নাম হলো হযরতে সারা। সুবহানাল্লাহ। একটু জোরে বলো। সারা খাতুনে দেখতে গেছিল কিন্তু বোরখা পরে কাপড় পরে। সুবহানাল্লাহ। 40 দিন পর ওই সারা খাতুন ইব্রাহিম আলাইহিস সালামকে এক নজর দেখে আসিয়া বাড়িতে ঘুমাতে বিছানায় ঘুমোতে যায়। ইব্রাহিম নবীর ছবি বাদান চোখে ভাসে ওঠে। কথা বুঝতেছেন না? খাবার খাইতে যায় ইব্রাহিম আলাইহিস সালামের ছবি বাদান বেশে ওঠে। গোসল করতে যখন যায় ইব্রাহিম আলাইহিস সালামের ছবি বাদান বেশে ওঠে। দাসী ধরে 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 বলে, দাসী রে আমার ঘুম আসে না, আমার ঘুম আসে না রে, একা ঘরে শুলে। ঘুমের ঘরে ইব্রাহিম নবীর ছবি দেখা জায়গায় ওঠে রে। সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে বললেন, ঘুম হয় না। আপনার সারার বাবার কাছে খবর চলে গেল। সারার বাবা হলো বাদশাহ। কিরে মা তুমি কেন ঘুমাও না? বলে, আব্বা আমার ঘুম ধরে না, আমার ঘুম ভাঙাইয়া দিল রে ইব্রাহিম নবী, আমার ঘুম ভাঙাইয়া দিল রে নবী, আমায় দিওয়ানা বানাইছে রে। ওই তাহার গলায় দিব মালা, পাবো জান্নাতের চাবি, আমায় ঘুম ভাঙাইয়া ইব্রাহিম নবী, আমায় দিওয়ানা বানাইছে রে। জনকন মারহাবা। আমার মায়ের আমার এবার বলো, মা কারে তুমি ভালোবেসেছো? বলে, আমি একটা যুবককে ভালোবাসি। তার বাড়ি কোথা? কয় আমি জানি না, তার নাম কি? নাম জানি আমি ইব্রাহিম। কোনদিন দেখছি? বলে, একদিন দেখছি, আর জীবনে দেখি নাই। ও বাবা, আমি যদি বিয়ে করি জীবনে ওই যুবককে বিয়ে করবো, নসেব কোনো মানুষকে বিয়ে করব না। এবার বাদশা তখন বললেন, ওর বাড়ি কোথায় জানেও না। তখন তিনি বললেন, না রে আমি সারা দিব, কোন যুবকটাকে তুমি বিয়ে করবে আমি জানি না। এলাকায় ডান্ডারা পিটে দিলেন, পোস্টারিং করে দিলেন, মাইকিং করে দিলেন, আমার মেয়ে সারা বিয়ে করবে। যুবকেরা তোমরা মাঠের মধ্যে সারিবদ্ধ হয়ে দাঁড়াও, কাতার হয়ে দাঁড়াও। আমার মেয়ে যাকে পছন্দ করবে তার গলায় মালা পরাবে, সেই লোকটা আমার মেয়ের স্বামী হবে। সিল্লে এখন মারহাবা। এলাকার হাজার হাজার যুবক বাদান সারিবদ্ধ হয়ে দাঁড়াইছে। কেউ বাদান শার্ট গায়ে দিয়া, কেউ ডাউন দিছে, কেউ ডাউন দেয় নাই, কেউ জিন্সের প্যান্ট পরছে, কেউ জিন্সের প্যান্ট পরে নাই। এক এক যুবক এক এক রকমের সাজগোজ করছে। যুবকদের চুল কাটার বাহার, বুঝতেছেন না? কেউ চুল কাটছে সাইন্সের মতো, বুঝে না বোঝে না। কিছু চুল কাটে যুবকেরা, এনে কিছু নেই, সামনে আছে, এগুলো কি কি কয় চামচে, কি কাটা? সি সি সি, তোদের রুচিবোধ একেবারেই চলে গেছে নাকি? না, খুব খারাপ লাগতেছে নাকি? আমার ভাইয়ের আমার এবার শত শত যুবকেরা বাদান দারাস, বাদান দে 7 দিনকার মেলা। আপনার সারা খাতন মালা নিয়ে চলে যায়, ঘুরিয়া দেখে, আর স্বপ্নের মধ্যে যে মানুষটাকে দেখছে আর ওই মানুষটাকে বাদান পায় না। বাদান 7 দিনের দিন ইব্রাহিম আলাইহিস সালাম ওখান থেকে বের হইয়া লাঠি হাতে নিয়ে মেলার কাছে যায়, দেখে হাজার হাজার যুবক কাতার হয়ে দাঁড়া আছে। দেখে বলে, রে যুবক এটা কিসের কাতার? সব যুবক বলতেছে বিয়ার কাতার। ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে হেঁটে এসে আকাশের দিকে তাকা, বলে, আল্লাহ এটা যদি বিয়ার কাতার হয়, আমারও তো বিয়ার বয়স হয়েছে, আল্লাহ যদি তুমি অনুমতি দাও আমি দাঁড়াবো। আল্লাহ কয়, বন্ধু আমি তোমাকে পারমিশন দিলাম, তুমি দাঁড়াও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাঁড়াইছে, অনেক যুবকেরা পাং পুং করে গেছে, কথা বুঝতেছেন না। আর একজন ফকির বেশে, গায়ে হলো বাদানে একটা জুব্বা, তারপরে মাথায় আছে পাগড়ি, মুখে আছে দাড়ি, লাঠি আছে, হাতে আছে বাদান লাঠি। যখন যুবকের পাশে দাঁড়াইছে আর একজন কথা বোঝে না, কথা বোঝে না। দেখেন না, যদি বাসা ওঠা যায়, একটা যুবক জিন্সের প্যান্ট পরে বসে আছে, যদি ছোঁয়া লাগে খালি এইরকম পরিষ্কার করে, কথা কন। ওর বাপ কামড়া বিক্রি করে খায়, ও এখানে দেখেন কি ভদ্রলোক গিরি দেখাচ্ছে। আমরা বুঝি না, ওগুনি কি জন্য বলতেছিলাম?